উপস্থিত তরিকাতে সালেকিন ও মাদ্রাসায়ে মাসুমিয়ার ছাত্ররা প্রতি সপ্তাহে ন্যায় সপ্তাহেও কিছু আলোচনা আপনাদের সামনে রাখার নিয়ত রেখেছি। আল্লাহ পাক যদি তৌফিক দেয়। আজকের আসুন আমরা যারা এখানে উপস্থিত হয়েছি বা যারা উপস্থিত নেই, অতীত হয়ে গেছে, আগামীতে যারা আসবে, যারা মুসলিম বা ইসলামী বলে দাবি করে, তারা প্রত্যেকে অন্তত নামাজ কায়েম করবে, করেছে বা করবে, করছে বা আগামীতে করবে। এখন নামাজ পড়তে গেলে প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা রাকাতে কম করে সূরা ফাতিহা পড়তে হবে অবশ্যই। আর সূরা ফাতিহা আমরা যারা নামাজ পড়ছি, কেউ 10 বছর, 20 বছর, 50 বছর, তাহলে কত হাজার হাজার বার সূরা ফাতিহা পড়েছি। পাঠ করছি সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, সেই পথ যে পথে তোমার প্রিয়জন ছিল। আল্লাহ আমাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। তাই কেউ 10 বছর, কেউ 20 বছর, কেউ 30 বছর, কেউ 40 বছর ধরে বলছে আল্লাহ আমাকে সরল সঠিক পথ দেখাও। তা সরল সঠিক পথ কোনটা? কেউ বলছে নামাজ, কেউ বলছে রোজা, কেউ বলছে হজ। এক এক জনায় এক এক রকম সরল সঠিক পথের ব্যাখ্যা করেছে। দুটো একটা কথা বললে বুঝতে পারবেন। কোরআন এমনই একটা জিনিস যে ভাষা বোঝা কঠিন। একটা একটা আয়াতের বহু বহু ব্যাখ্যা, যার যেমন জ্ঞান বুদ্ধি সে তেমন করেছে। আমিও কিছু আলোচনা রাখছি, আপনারা দেখুন সবকে খেয়াল করে আল্লাহ পাক কতটুকু বুঝে আপনাদের দেয় দেখি। দেখুন, যখন আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে তৈরি করার চিন্তা রাখলেন, তখন ফেরেশতাদের মজলিসে আল্লাহ পাক বলেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনের বুকে আমার প্রতিনিধি, খলিফা মানে প্রতিনিধি পাঠাবো। ফেরেশতারা বলতে লাগলো যে আল্লাহ পাক আমরা তো আছি, আমরা তোমার ইবাদত করছি, গুণ কীর্তন করছি, তাহলে আবার প্রতিনিধি কারে পাঠাবে? ইতিপূর্বে তো আমরা দেখেছি জিন জাতিকে পাঠানো হয়েছে, তারা ফাতনা ফাসাদে জড়িয়ে গেছে। আবার আপনি তাদেরকে বলেছেন ধ্বংস করে দাও, আবার আপনি প্রতিনিধি পাঠাবেন, তারাও যে করবে না, তার কি মানে আছে? আল্লাহ পাক বললেন যে আমি যা জানি তোমরা জানো না, তাই আমি নির্দিষ্ট করে প্রতিনিধি পাঠাবো। ইতিহাস বিস্তারিত আছে। জমিন থেকে মাটি নিয়ে আদম আলাইহিস সালামের মূর্তি বানানো হলো। শেষে আল্লাহ পাক বললেন যে আমি যখন আদমের ভিতরে আমার রুহু ফুঁকে দেব, আত্মা ফুঁকে দেব, তখন তোমরা আদমকে সেজদা করবে। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা, তোমরা সবাই আদমকে সেজদা করবে। তো সেজদা করার সঙ্গে, হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেল ফেরেশতা মণ্ডলী সেজদা করলো, শুধু আজাজিল করলো না। আজাজিল হলো জিন জাতি, সে সেজদা করলো না। আল্লাহ পাক জিজ্ঞেস করলে আজাজিল তুমি সেজদা করলে না কেন? তা আজাজিল বলেছিল আল্লাহ পাক আমি মাটি, আমি আগুন থেকে তৈরি, আর আদম মাটি থেকে তৈরি। আগুন ঊর্ধ্বগামী, মাটি নিম্নগামী।
তাহলে আমি তো ওর থেকে বড়, তো আমি সেজদা করে কি করবে? আল্লাহ পাক বলছেন, এই আদম, এই আজাদিল শুনে রেখে দাও, এই আদমকে আমি তৈরি করেছি প্রতিনিধি করার জন্য, আমার প্রতিনিধি। তাহলে আমার প্রতিনিধিকে তুমি অস্বীকার করলে কেন? আমি তো আমার প্রতিনিধি রিপ্রেজেন্টেটিভ পাঠিয়েছি, তুমি তাকে অস্বীকার করলে কেন? আর ওর ভিতরে কি ছিল? আমি আমার প্রতিনিধি পাঠানোর জন্যে ওর ভিতরে আমি আত্মা ফুঁকে দিয়েছি, রুহু ফুঁকে দিয়েছি। রুহুটা কি? তাহলে আদম আলাইহিস সালামকে আজাজিল ও মাটি হিসেবে অস্বীকার করেছে, কিন্তু বুঝতে পারেন যেটা আল্লাহর প্রতিনিধি। তো মাটি হিসেবে যেমন অস্বীকার করেছে, আল্লাহর প্রতিনিধি হিসেবে তেমন অস্বীকার করেছে, কিন্তু বুঝতে পারেন প্রতিনিধি কি জিনিস। ফলশ্রুতি আল্লাহ পাক করলেন কি, যে তোমাকে শয়তান বানিয়ে দেওয়া হলো। তখন আল্লাহ পাককে বলে, আল্লাহ পাক, আমি যে একদিন ইবাদত করেছি তাই কি বদলা কিছু পাবো না? আল্লাহ পাক বললো, কি চাও বলো। ও কিছু জিনিস চেয়ে নিল, যে আমি চোখের পলকে পৃথিবীর এক প্রান্ত থেকে ও প্রান্ত যেন ভ্রমণ করতে পারি, আর মানুষের শিরায় শিরায় যেন আমি বিচরণ করতে পারি, আর আমি প্রত্যেকটা মানুষকে ধোকা দেব। আল্লাহ পাক বলল, ঠিক আছে তাই দাও। তবে আজাদিল বলল, তোমার নির্বাচিত প্রতিনিধি যারা আছে, নির্বাচিত বন্দাগণ বাদে আমি বাকি সবাইকে ধোকা দেব। এই নির্বাচিত বান্দা কারা? তাহলে আজাজিল যদি আল্লাহর প্রতিনিধি হিসাবে আদম আলাইহিস সালামকে মেনে নিত, সেজদা করত, তাহলে একরকম ফয়সালা হতো। কিন্তু প্রতিনিধিকে অস্বীকার করলো। ভালো করে খেয়াল করবে, এই প্রতিনিধির কথা বলতে চাচ্ছি আমি। আজ আসুন, আপনি মনে করতে পারেন যে প্রতিনিধি কি সর্বতা বিরাজমান? হ্যাঁ, আল্লাহ পাক সংবিধান কেমন দিয়েছে দেখেন। ধরুন আমাদের এই খলিল মিয়ার কথাই বলি। এখন আমি একটা জমি কিনবো বলে খলিল মিয়াকে 1 লক্ষ টাকা বায়না দিয়েছি, জমির দাম 3 লক্ষ টাকা। আল্লাহ না করুক, খলিল মিয়া 1 মাস পরে ইন্তেকাল করেছে। এখন এই 1 লক্ষ টাকা বায়না দিয়েছে, ওর ছেলে দেখেছে, ছেলে জানে যে আমার আব্বা অমুকের কাছ থেকে 1 লক্ষ টাকা বায়না নিয়েছে, 3 লক্ষ টাকা জমির দাম। ছেলে বললো, আমি আমার জমি দিয়ে দেবো, লিখে দেবো, আপনি 2 লক্ষ টাকা জোগাড় করেন। তাহলে আমি যখন 2 লক্ষ টাকা জোগাড় করি, তখন ছেলে আমাকে লিখে দিয়েছে। সম্পত্তিটা কার? খলিল মিয়া। ছেলে তো সম্পত্তি না, ওয়ারিশ হিসেবে ও প্রতিনিধি হয়েছে। ছেলে ওয়ারিশ হিসেবে প্রতিনিধি হয়েছে। তাহলে ছেলে এবার সম্পত্তি লিখে দিচ্ছে, কিন্তু আসল সম্পত্তি খলিল মিয়ার। ছেলে প্রতিনিধি হিসেবে লিখে দিচ্ছে। তাহলে বাহ্যিকভাবে খলিল মিয়ার ছেলে লিখে দিচ্ছে, কিন্তু আন্তরিকভাবে বিশ্বাস করছি যে সম্পত্তিটা খলিল মিয়ার সম্পত্তি, এটা ছেলের সম্পত্তি নয়। তাহলে এই যে প্রতিনিধির ব্যাপারটা, আজাজিল শুধুমাত্র আদম আলাইহিস সালামকে প্রতিনিধি মাননি বলে সেই ইবলিশ হয়ে গেছে। তাহলে আজকের আসুন, এই প্রতিনিধিটা কিভাবে বিরাজমান থাকবে? একটা নবীর পরে আর একটা নবী এসে, আর একটা নবী, তারপর নবী, তারপর নবী, তারপর নবী, এইভাবে আল্লাহ পাক প্রতিনিধি পাঠিয়েছে।
1,24,000 বা 2,24,000, এটা কোনো সন্দেহ নেই। এই প্রতিনিধিরা যখন আস্তে আস্তে অতিবাহিত হয়ে গেছে, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ প্রতিনিধি। উনি বললেন যে আমার পরে আর কোনো নবী আসবে না। তাহলে এই দিনটাকে জারি রেখে দেবে কে? আমি আমার রিসালাত রেখে যাব, বেলায়েতের নাম দিয়ে চলবে, সেই রেসালাত সেই কামালাত বেলায়েতের নাম নিয়ে চলবে। নবুয়াত হয়তো খতম হয়ে যাবে একটা নির্দিষ্ট টাইমের পরে, কিন্তু বেলায়েতের নাম নিয়ে চলবে। আসলে সেই রেসালাত, যে রেসালাত আমার কাছে ছিল। তাহলে আমার তরফ থেকে কিছু প্রতিনিধি থাকবে পৃথিবীর বুকে। তোমরা যদি সেই প্রতিনিধিকে না মানো, সেই প্রতিনিধির কাছ থেকে ঈমান না আনো, তাহলে এখান যেমন এই খলিল মিয়ার সন্তান লিখে সম্পত্তি না লিখে দিল সম্পত্তি আমার হয়নি, তাহলে এই প্রতিনিধি যদি কোনোদিন তোমাকে না ইসলামের দাওয়াত দেয়, কলেমা পড়িয়ে দেয়, অন্তরে ঈমান প্রবেশ করে দেয়, জীবনে তুমি প্রতিনিধি হতে পারবে না, তুমি ঈমানদার হতে পারবে না, তোমার সম্পত্তি থাকবে না। বুঝতে পারলুম? এটাই হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এ আল্লাহ, তুমি আমাকে সরল সঠিক পথ দেখাও। সেই সরল সঠিক পথ কোনটা? এটাই হলো সেই, বলছি বারবার, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, সেই পথ যে পথ তোমার প্রিয়জন চলে গেছে। ঠিক পদ্ধতিটা এইটাই। আজ পর্যন্ত আমরা মানুষের সামনে গুছিয়ে বলে তুলতে পারিনি, আমি বলতে পারি। তাহলে যদি একটা মানুষ প্রতিনিধির কাছে বায়াত গ্রহণ না করে, কারণ প্রতিনিধি তো প্রতিনিধির প্রতিনিধি, তাহলে আজ যদি খলিল মিয়া বাদে অন্য কেউ আমার এই সম্পত্তিটা লিখে দেয়, তা সম্পত্তি আমি পাবো না। সম্পত্তির মূল মালিক খলিল মিয়া, তিনি পর্দা নেছে বলে তার ছেলে আমাকে প্রতিনিধি হিসেবে লিখে দিয়ে দিয়েছে, ওয়ারিশ হিসেবে। তা প্রতিনিধি এমন ব্যক্তি, আল্লাহ পাক যাকে মনোনীত করবে সেই হবে প্রতিনিধি। তার কাছ থেকে কলেমা স্বীকার করে ঈমান এনে যদি কোনো ব্যক্তি দুনিয়ায় বিরাজমান করতে পারে, তাহলে তার মাধ্যম দিয়ে কাউকে আর প্রতিনিধি হতে পারে। এখন যদি কেউ মনে করে যে তাহলে কি নবীর ছেলে নবী হবে না? না, হবে না। নবীর ছেলে হতেও পারে, আবার না ছেলে নবী হতে পারে, না হতে পারে, প্রতিনিধি হতেও পারে, না হতেও পারে। আল্লাহ যাকে মনোনীত করবে সেই প্রতিনিধি হবে। তাহলে আসুন, এই যে এটাই হলো সিরাতুল মুস্তাকিম, এই হলো সঠিক পথ। এই পথ ছাড়া বাকি পথ হলো বক্র পথ। এ পথ ছাড়া বাকি যে পথে যাবে সে পথে মানুষ বিভ্রান্ত, ধ্বংস হয়ে যাবে। এখন আপনি বুঝতে পারবেন কি করে, যিনি প্রতিনিধি হিসেবে বুঝবেন কি করে? রেসালাত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রেসালাত ছিল, সেই রেসালাত থাকবে। দেখা যাচ্ছে তার মুর্শিদ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সিঁড়ি সেজদা বরাবর বা সিঁড়ি নাম থাকবে। এবারে বেলায়েতের দরজা তার থাকবে, কামালিয়াত থাকবে, মানুষের মুর্দাদেরকে জিন্দা করে দেওয়ার ক্ষমতা থাকবে। প্রতিনিধির যে দায়িত্ব, সে একজন ব্যক্তিকে পূর্ণ আবার প্রতিনিধি বানিয়ে নিতে পারবে। এই পদ্ধতিটি হলো সিরাতুল মুস্তাকিম, বাকি হলো সিরাতুল মুস্তাকিম নয়। এই সিরাতুল মুস্তাকিম আমরা হামেশায় নামাজের মধ্যে বলছি
যে আল্লাহ আমাকে সঠিক পথ দেখাও, সঠিক পথ দেখাও। সেটা সরল কোনটা? কেউ বলছে নামাজে, কেউ বলছে রোজা, কেউ বলছে জাকাত, কেউ বলছে হজ করা, কিন্তু সিরাতুল মুস্তাকিম হলো এই পথ। এরপরে বলছে যে পথ তোমার প্রিয়জনরা চলে গেছে, তাহলে এই পথটাই তো সেই পথ। এই পথটাই আল্লাহর প্রিয়জনরা চলে গেছে, আল্লাহর প্রতিনিধি, আল্লাহর নির্বাচিত বান্দা সব কিন্তু এই পথে চলেছে। আর সেই পথটা আমরা চাচ্ছি, কিন্তু আমরা সেই পথে দিকে যাচ্ছি না, আমরা পথভ্রষ্ট গোমরাই হয়ে চলেছে। তাই প্রত্যেকের কাছে আমার দাওয়াত থাকলো, যারা এখানে আসেন তারা তো উপস্থিত আছেন, তারা তো ভাগ্যবানের কথা আলোচনা শুনছেন। আমার এই ইউটিউবের মাধ্যম দিয়ে যারা যেখানে শোনা বোঝা করবেন, তারা চেষ্টা করবে প্রত্যেকে। এখনো পৃথিবীর বুকে 4টে তরিকা আছে, মূল তরিকা কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দি, মোজাদ্দেদিয়া। মাশায়েখ আছে 4টে তরিকার। যে মাশায়েখের কাছে নিসবত আছে, যে মাশায়েখ মুর্দাদেরকে জিন্দা করে দিতে পারবে, যে মাশায়েখ আপনাকে পূর্ণ মোমেন বানিয়ে দিতে পারবে। যদি দেখা যায় সেই ব্যক্তির কাছে 10 জন ব্যক্তি বায়াত হয়ে 6 জন ব্যক্তির অন্তর যেখানে জারি হয়েছে, এবং সেখানে গিয়ে মানুষের নফসের তাসকিয়া করার ক্ষমতা পয়দা হচ্ছে, তাহলে সেই রকম ব্যক্তির কাছে বায়াত গ্রহণ করবেন, আর নতুবা সেখান থেকে সরে আসবেন। তবে আবার বলে দিয়ে দিচ্ছি অন ক্যামেরা, বর্তমান বিশ্বের মোজাদের তরিকা সর্বশ্রেষ্ঠ তরিকা। চেষ্টা করবেন যদি মোজাদের তরিকা পান, তাহলে মোজাদের তরিকায় বাদ গ্রহণ করবেন। যদি না পেয়ে থাকেন তখন নকশবন্দির তরিকা খুঁজবেন, বা কাদেরিয়া বা চিশতিয়া যে কোনো তরিকা খুঁজে নেবেন। তবে চেষ্টা করবেন মোজাদের তরিকার জন্য। আর মোজাদের তরিকা বিচার করতে গেলে আগে দেখে নেবেন, মোজাদ্দেদ আলবেসানি রহমতুল্লাহ পরে তার ছেলে মাসুম রহমতুল্লাহ থাকবে, খাজা মাসুম রহমতুল্লাহ থাকবে। যদি থাকে তাহলে মনে করবেন মোজাদের তরিকা। এছাড়া মোজাদের তরিকা আরেকটা বৈশিষ্ট্য হলো, শাহাদাত আঙ্গুল দিয়ে মাশায়েখ তার মুরিদের কলবে ফয়েজ দিয়ে কলব জারি করে দিয়ে দেবে। কলবি জেকের দিবে, গোপন জেকের, খফি জেকের, কলবি জেকের দিয়ে দেবে। যদি কোনো জায়গায় দেখা যায় মোজাদের তরিকায় বায়াত হওয়া বলছে, আমি মোজাদ থেকে বায়াত করাচ্ছি, কিন্তু কলবে আঙুল দিচ্ছে না, ফয়েজ দিচ্ছে না, কলবে জারি হচ্ছে না, কলবে আল্লাহ জেকের করছে না, আল্লাহ জেকের করছে না, তাহলে সেখানে মনে করবেন যে মোজাদের তরিকা নেই। অনেক জায়গায় মোজাদের তরিকা বলে আবার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির দিচ্ছে। অনেক জায়গায় নকশবন্দি তরিকা বলে আবার নকশবন্দি মোজাদ্দেদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির দিচ্ছে। আসলে নিসবত মুছে গেছে, শুধু বাহ্যিক খোলস নিয়ে মাশায়েখ বা পীর মুরিদি করে বেড়াচ্ছে তারা। তাই যেখানে এইরূপ ধরনের প্রতিনিধি পাবেন সেখানে গিয়ে আত্মসমর্পণ করবেন। আল্লাহ চায় তা, আল্লাহ পাকের ইচ্ছা হলে আপনিও আল্লাহ প্রতিনিধি হতে পারবেন। আমি দোয়া রাখি আল্লাহ পাক প্রত্যেককে এই লাইনে আনন্দ তৌফিক দেখ। ওমা আল্লাহ নিল্লাল বালাগ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।